আসসালামু আলাইকুম। ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আপনারা যে নিউজটা দেখবেন সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ইলিয়াস ভাই, তার নতুন যে অনলাইন পোর্টাল যেটা আসছে চ্যানেল বাংলা এডিশন, সেখানে একটি নিউজ করা হয়েছে, আজকে সেটা আপলোড করা হয়েছে। সেটা চলুন আমরা একটু 3 মিনিট দেখে আসি। প্রাণকে নিয়ে নিউজ আর কি, প্রাণে যে ভেজাল দুধ বিক্রি করা হয় সেটা নিয়ে। তারপরে বিস্তারিত কথা বলবো, চলেন 3টা মিনিট আগে একটু দেখে আসি, তারপর কথা বলছি। চলেন দেখি আপনাদের সাথে। ২,৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করে বিনষ্ট করেছে জেলা প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাণের ৩ কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ডও দেয় ভ্রাম্যমাণ আদালত। গত ২২ জুলাই সকালে উপজেলার ছাইকলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে প্রাণের হাব সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এনএসআই সদস্য, নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। ইউএনও মুসা নাসির জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রাণ কোম্পানির হাব সেন্টারে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ভেজাল দুধ তৈরির তেল ও বিভিন্ন রকম কেমিক্যাল। ভেজাল দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে হাব সেন্টারের ৩ কর্মকর্তাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে হাব সেন্টার থেকে জব্দ করা ভেজাল দুধ জনসম্মুখে নষ্ট করে দেয়া হয় বলেও জানান ইউএনও। দুধ পেয়েছি, তো দুধ থেকে আমরা যাচাই বাছাই করে দেখুন একটা ডিটারজেন্টের অস্তিত্ব পেলাম, যেটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেই অনুযায়ী তারা অপরাধ স্বীকার করেছেন। তার মোতাবেক আমরা আর কি তাকে বিচারের আওতায় আনছি এবং যে দুধগুলোতে স্যাম্পলগুলোতে পাওয়া যাচ্ছে ওটা আমরা বিনষ্ট করছি। এনএসআই কর্মকর্তা লুৎফুল কবির বলেন, জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শতাধিক বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করত একটি চক্র। মাঝে মধ্যে এ ধরনের অভিযান চালানো হলেও ভেজাল দুধ বিভিন্ন কোম্পানির মাধ্যমে পৌঁছে যায় সারা দেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জব্দ করা হয় এবং তার মধ্যে ডিটারজেন্টের উপস্থিত সুনির্দিষ্টভাবে ল্যাবের পরীক্ষা পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে সেখানে তাদেরকে শাস্তি প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাব সেন্টারে ভেজাল দুধ থাকার বিষয়টি স্বীকার করে প্রাণ কোম্পানির পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদ জামান বাংলা এডিশনকে বলেন, তারা চুক্তিভিত্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে। এসব সংগ্রহ কেন্দ্র থেকে আসা দুধ কোম্পানির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়, তাই কোম্পানিতে আসার পর ওই দুধ এমনিতেই বাদ পড়ে যেত বলে জানান তিনি। 4টা স্টেজে আমরা টেস্ট করি। প্রথমে হচ্ছে একদম প্রাথমিক হচ্ছে আপনার এই সেন্টার, যেটা 110টা সেন্টার আছে গ্রামে গ্রামে, ধরেন 110টা গ্রামে আমাদের সেন্টার আছে এইটার। তারপরে আসে হচ্ছে হাবটা হচ্ছে ধরেন একটা উপজেলা বা জেলা লেভেলে, এরকম 7টা হাব আছে। হাবের আমাদের একদম ফ্যাসিলিটিস, পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস আছে, যে দুধে যদি কেউ সোডা অথবা তেল অথবা যা কিছু দিয়ে ওটার সাথে ধরা পড়ে যাবে ওই দুধটা এখানে আসলে। এরপরে আমরা আবার যখন হাব থেকে আবার আমরা ইয়েতে নিই, কি বলে ওই ট্যাঙ্কারের, মানে গাড়ির যে ইয়ে আছে কাভার ভ্যান, ফুল হচ্ছে আপনার এসি কাভার ভ্যান, ওইটাতে করে আমরা আবার ফ্যাক্টরিতে নিয়ে যাই। তখন আবার আরেকবার টেস্ট করা হয় এবং ফ্যাক্টরিতে যখন ঢুকে তখন আবার টেস্ট করা হয়, যখন প্রসেস করার আগে আবার টেস্ট করা হয়। সো এই পর্যায়ে কোনো পর্যায়ে যদি কোনো কিছু পাওয়া যায় সেই দুধগুলো আমরা অবশ্যই মানে ভোক্তাদের ভালো দুধ বা ভোক্তাদেরকে মানে সম্মানের জন্য এবং ভোক্তাদেরকে আমরা ভালো দুধ দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আমরা রাখি। তো এই কারণে তো সবসময় যদি এই ধরনের কোনো কিছু হয় সাথে সাথে আমরা সেই দুধগুলো আমরা নষ্ট করে ফেলি। এই তো আপনারা দেখলেন বাংলা এডিশনের প্রাণকে নিয়ে নিউজ আর কি, যে দুধের বিষয় ভেজাল দুধ হচ্ছে। এটা তো আমরা প্রায় 5-6 বছর ধরে দেখছি যে ভেজাল দুধে সয়লাভ হয়ে পড়েছে। তবে প্রাণ কোম্পানিকে নিয়ে কিন্তু অভিযোগ আজকের থেকে না, প্রাণকে নিয়ে অভিযোগ আরও আগের থেকে। যেমন এর আগে একটা চ্যানেল সম্ভবত যমুনা টিভি না চ্যানেল 24 মনে হয় না, সময় নিউজ, খেয়াল আসছে না আমার, আপনারা অনলাইনে সার্চ করলেই পাবেন গুগলে বা ইউটিউবে, যে আমরা যে আচার খাই প্রাণ কোম্পানির, সে আচারগুলো তারা 1 বছর আগের আম, জলপাই এগুলো নিয়ে তারা ভিজিয়ে রাখে, তারপরে সেই আচার বানিয়ে তারা বিক্রি করে। এই নিয়ে প্রাণের ভেজাল নিয়ে অনেক কিছু আছে, কিন্তু কথায় আছে না ভাই, যে টাকা কথা বলে, টাকা টাকা মানে আপনার পকেটে যখন বেশি টাকা থাকবে তখন আপনি টাকা দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবেন। আমার কথা হচ্ছে যে দৈনিক যে ভেজাল দুধগুলো আসে তারা বলে সেগুলো সরাই দেয়, তাহলে যদি সরাই দেয়, যদি ভেজাল দুধ আমি নাই কিনি, যদি পরীক্ষাতে যদি আমার মেশিনে ধরা পড়ে ভেজাল দুধ, তাহলে ভেজাল দুধ কীভাবে আসবে? এই প্রতিবেদন তো হওয়ার কথা না, ভেজাল দুধ তো আসার কথা না। মানে বিষয়টা হচ্ছে যে আমার মেশিন একটা রাখার দরকার, মেশিন রাখবো, কারণ হঠাৎ করে যে কোনো সময় ভোক্তা অধিকার হতে পারে বা যে কোনো জায়গা থেকে চেক আপ আসতে পারে গভর্নমেন্টের তরফ থেকে, তখন আসলে আমরা একটা মোটা অঙ্কের টাকা ধরাই দিব। এখানে একটা ঘুষের টাকা চলে। যেহেতু সাংবাদিক ভাইয়েরা আমাদের ইলিয়াস ভাইয়ের চ্যানেল যেহেতু প্রতিবেদনটা তৈরি করছে, এই কারণে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকদেরকে তো আর টাকা দিয়ে কিনা যায় না। তো আশা করি আমাদের ইলিয়াস ভাইয়ের মাধ্যমে
এই বিষয়টা আরও ক্লিয়ার হবে যে প্রাণ কোম্পানির বিরুদ্ধে যে অভিযোগ আজকে থেকে না, এটা অনেক পুরানো অভিযোগ যে প্রাণ ভেজাল পণ্য বিক্রি করে এবং ভেজাল দুধও বিক্রি করে। তাই আমি সবাইকে সাবধান করতে চাই, যারা আমার ভিউয়ার্স আছেন, ইলিয়াস ভাইয়ের ভিউয়ার্স আছেন বা আমাদের দেশের মানুষ যারা আমার ভিডিওটি দেখছেন বা ইলিয়াস ভাইয়ের ভিডিওটি যারা দেখেছেন, অনুরোধ করব যে প্রাণের পণ্য কেনা থেকে একটু বিরত থাকেন। আগে এটা যেহেতু ইলিয়াস ভাই প্রতিবেদন করছে এবং আমরা চাই এটা আরও বাংলাদেশ গভর্নমেন্ট এখন যেহেতু ইউনূস সাহেব আছেন তার মাধ্যমে আমরা চাই এটা সুষ্ঠু প্রতিবেদন তদন্ত করতে, যে দুধ কেন প্রাণের কয়টা পণ্য আছে সবগুলো সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা হোক, তারপরে প্রাণকে আবারও লাইসেন্স দেওয়া হোক ব্যবসা করার জন্য। কারণ টাকা দিয়ে আমরা খাবো, আমরা তো ভেজাল পণ্য খাবো না, তাই না? তাই আমার জোর আবেদন থাকবে যে আমরা প্রাণের পণ্য খাওয়া থেকে আপাতত বিরত থাকেন। আগে বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন যেন প্রচুর পরিমাণে গভর্নমেন্টের কাছে পৌঁছায়, আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে যেন পৌঁছায়, যেন এটা নিয়ে প্রচুর তদন্ত হতে পারে। কারণ তদন্ত না হলে বিষয়টা খাওয়ার যোগ্য না। বিএসটিআই তো টাকার মাধ্যমেই চলে, টাকা দিলে বিএসটিআইতে যে কোনো সময় অনুমতি পাওয়া যায়, যেহেতু আমাদের বাংলাদেশে এগুলো হয় ঘুষের মাধ্যমে সব কিছু হয়। তো আমি আশা করবো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন প্রাণের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে আগে থেকেই সেটার জন্য সুষ্ঠু তদন্ত বের হয়। তো আজ যাচ্ছি না, আবার আসবো যে কোনো সময় নতুন একটি নিউজ নিয়ে। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।